হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অক্ষয় কুমারের আরও একটা রিলিজ কিন্তু হচ্ছে, এবং এটা হচ্ছে সারফিরা। এবং এই প্রজেক্টটা কতটা সাকসেসফুল হবে, বক্স অফিসে চলবে কিনা, এটা আমি সত্যি বলতে জানি না। বাট আমার মন বলছে এই ছবিটা না চলা উচিত, এবং যদি প্রপার প্ল্যানিং ওয়াইজ এই ছবিটাকে রিলিজ করা হয় তাহলে এই ছবিটা চলতেও পারে, এটা আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। তাই কারণটা হচ্ছে, এটা একটা রিমেক হওয়া সত্ত্বেও ট্রেলারটা ভীষণ প্রমিসিং লাগছে। অক্ষয় কুমারের লুকটা ন্যাচারাল লাগছে, অক্ষয় কুমারের পারফরমেন্সটা এখানে দুর্দান্ত কিন্তু লাগছে। এবং এই ছবিটা, যে ছবিটার রিমেক, সেই ছবিটা অলরেডি ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল আছে, এবং দেখেনি এমন কেউ নেই। বহু মানুষ কিন্তু অলরেডি এটাকে দেখে ফেলেছে। তা সত্ত্বেও এটাকে রিমেক কেন করা হচ্ছে বা কেন করেছে, এটা সব থেকে বড় আমার প্রশ্ন। এবং যবে থেকে এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তবে থেকে শুধুমাত্র আমার নয়, প্রত্যেকের কিন্তু একটা প্রশ্ন যে কেন এই ছবিটার রিমেক, কেন এই ছবিটাকে নিয়ে কাজ করা হচ্ছে। তো ওটা একটা আলাদা বিষয়। আমি যদি এই পার্টিকুলার ট্রেলারটার ক্ষেত্রে আসি, তাহলে ট্রেলারটা না একদম স্টার্ট টু দ্য এন্ড প্রচণ্ড কিন্তু এনগেজিং, মানে অডিয়েন্সকে ধরে রাখতে পারছে। এবং এখানে অক্ষয় কুমারের লুকটা কিন্তু বেশ ন্যাচারাল লাগছে, এবং তার ওই যে গাড়ি ভর্তি হচ্ছে যে লুকটা আছে, ওই পার্টিকুলার লুকটার মধ্যে একটা ন্যাচারাল বিষয়পত্র কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অক্ষয় কুমারের এখানে পারফরমেন্স দুর্দান্ত কিন্তু লাগছে, এবং খুবই ন্যাচারাল একটা কিন্তু পারফরমেন্স কিন্তু লাগছে। এবং পরেশ রাওয়াল এখানে যে কটা দৃশ্যে আছে জাস্ট ফাটাফাটি। এবং অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের মধ্যেকার যে জেলিংটা না, যে কম্বিনেশনটা বরাবরই আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখে এসেছি, দারুণ লাগে। এবং এখানেও কিন্তু সেই জেলিংটা জাস্ট ফুটে উঠছে। এবং একটা ফ্লাইটের মধ্যে তারা পাশাপাশি বসে আছে, এবং ওই পার্টিকুলার একটা দৃশ্যের মধ্যে যে কথোপকথনটা হচ্ছে, ওই দৃশ্যটা বেশ কিন্তু ইন্টারেস্টিং। এবং তারপরে যে 1 টাকা দিয়ে যে ফ্লাইটে চড়ার যে ডায়লগগুলো আছে, ওইগুলো প্রচণ্ড কিন্তু ইম্প্যাক্টফুল। তো দেখা যাক এটা কেমন হয়। অগস্ট মাসেও কিন্তু আরও একটা আমাদের রিলিজ আছে অক্ষয় কুমারের। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু ভালো, লুক অ্যান্ড ফিলটা কিন্তু প্রচণ্ড কিন্তু ভালো। সম্ভবত সুরিয়াই এটা হচ্ছে প্রডিউস করছে। দেখা যাক, সুরারাই পাট্রুর মতন এটা সাকসেসফুল হয়তো হবে না, বাট ছবিটা অ্যাটলিস্ট ভালো মানের হবে, ভালো কোয়ালিটির হবে, এটা আমরা আশা করতেই পারি। এবং অক্ষয় কুমারের একটা কামব্যাক খুবই দরকার। দেখা যাক কি হয়। সারফিরা, তোমাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।